৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন বোলপুরে। মহাসমারোহে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে সারা দেশে। তাই আজ বোলপুর ডাকবাংলো স্টেডিয়াম ময়দানে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়। পতাকা উত্তোলন করেন বোলপুর মহকুমা শাসক অয়ননাথ মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন বোলপুর এসডিপিও রিকি আগরওয়াল, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সকল ভারতবাসীর কাছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভের পর আমাদের দেশকে স্বাধীন, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তোলার লক্ষ্যে 1950 সালের 26শে জানুয়ারি সংসদে ভারতীয় সংবিধান গৃহীত হয়। ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এতে দেশের নাগরিকদের মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে। আজকের দিনে আমরা বিনম্র চিত্রে ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বরেণ্য ব্যক্তিবর্গের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সঙ্গে বোলপুর মহকুমার সমস্ত বরণীয় স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা অর্পণ করছি। বোলপুর মহকুমা বীরভূম জেলার কনিষ্ঠতম মহকুমা। 1985 সালের জুন মাসে বোলপুরকে আনুষ্ঠানিকভাবে মহকুমা ঘোষণা করা হয়। বোলপুর শ্রীনিকেতন, লাভপুর, নানুর ও ইলামবাজার ব্লক এবং বোলপুর পৌরসভা নিয়ে গঠিত এই মহকুমা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মস্থান এই মহকুমায় বহু যশস্বী মনীষী জন্মগ্রহণ করেছেন এবং এর কৃষ্টি ও সংস্কৃতিকে লালন পালন করেছেন। অতীত যুগের কবি জয়দেব, কবি চণ্ডীদাস থেকে শুরু করে আধুনিক কালের বরেণ্য কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রমুখের জন্মস্থান এই মহকুমা। বীরভূম জেলার অন্যতম অগ্রণী এই মহকুমায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিকাঠামো, পর্যটন, সাংস্কৃতিক বিকাশ ইত্যাদি বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলি বোলপুর মহকুমার উন্নয়নের জন্য সর্বদা কাজ করে চলেছে। বোলপুর পৌরসভা সর্বদা মানুষের সেবায় নিমগ্ন রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অনন্য ভাবনা দুয়ারে সরকার। মানুষের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগী সমগ্র রাজ্যের সাথে আমাদের মহকুমাতেও পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার কর্মসূচি বিশেষ গুরুত্ব সহকারে পালন করা হয়েছে। অষ্টম পর্যায়ের এই কর্মসূচি, যা 2023 সালের 15 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত হয়ে সদ্য সমাপ্ত হয়েছে। বোলপুর মহকুমাতে এই পর্যায়ে মোট 586টি শিবির হয়েছে। এই শিবিরগুলো প্রায় 32,845 জন মানুষ বিভিন্ন পরিষেবার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন এবং নানা পরিষেবা পাচ্ছে। দুয়ারে সরকার কর্মসূচির পরিষেবা প্রদান শুধুমাত্র শিবির কেন্দ্রিক না হয়ে যাতে করে বোলপুর মহকুমার প্রত্যন্ত অঞ্চলের জনগণের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যে চালু ছিল ভ্রাম্যমাণ দুয়ারে সরকার শিবির। এরই সাথে পূর্ববর্তী শিবিরগুলিতে কোনো কারণবশত যারা পরিষেবা পাননি তাদের সুবিধার্থে 20 জানুয়ারি থেকে শুরু হয়েছে সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি, যা চলবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত। এই শিবিরগুলোতে মানুষ তাদের চাহিদা মতো বিভিন্ন সরকারি প্রকল্প সম্বন্ধে জানতে পারবেন এবং যোগ্যতা অনুযায়ী আবেদনপত্র জমা দিতে পারবেন। রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলি বিশেষভাবে আমাদের মহকুমায় সাফল্য লাভ করেছে। তার মধ্যে রাজ্যের অন্যতম গর্বের কন্যাশ্রী প্রকল্প বোলপুর মহকুমায় এই বছর 22,241 জন মেয়েকে কন্যাশ্রী 1 ও 3,720 জন মেয়েকে কন্যাশ্রী 2 প্রকল্পে সুবিধা দিয়ে 100% লক্ষ্যমাত্রা পূর্ণ করার সাথে সাথে মেয়েদের সামাজিক ও অর্থনৈতিক ভিত শক্ত করেছে। রূপশ্রী প্রকল্পের মাধ্যমে দুস্থ পরিবারের কন্যাদের বিবাহের সময় এককালীন 25,000 টাকা দেওয়া হয়। আমাদের মহকুমায় এই আর্থিক বছরে 1,898 জন এই সাহায্য পেয়েছেন। এরই সাথে আমাদের মহকুমায় মানবিক ভাতা পেয়েছেন 9,903 জন, বিধবা ভাতা পেয়েছেন 19,094 জন, বার্ধক্য ভাতা পেয়েছেন 27,300। সমষ্টি উন্নয়ন আধিকারিকের বিষয়টি বোলপুর শ্রেণীকেতন ব্লকের এবারের ট্যাবলোর বিষয়। এগিয়ে আসছে ইলামবাজার ব্লক।
বিষয়টি রয়েছে বিষয় বিচারকরা রয়েছেন, আপনাদের জানাবো ট্যাবলোতে যারা অংশগ্রহণ নির্মল বাংলা। জাতীয় অভিবাদনে সামিল হয়েছে বোলপুর পৌরসভা। বোলপুর পৌরসভার বিষয় মা ক্যান্টিন। এমন একটি ক্যান্টিন যে ক্যান্টিন মা ক্যান্টিন থেকে ভাত, ডাল, সবজি এবং ডিমের বন্দোবস্ত থাকে মাত্র 5 টাকায়। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত খাবার পাওয়া যায় এবং সকাল 9টা থেকে 10টা পর্যন্ত কুপন কাটতে হয়। সেই মা ক্যান্টিন বোলপুর পৌরসভার ট্যাবলোর বিষয়। ফুড এবং সাপ্লাই অফিসের ট্যাবলোটি ধীরে ধীরে এগিয়ে আসছে মূল মঞ্চের দিকে। বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন গ্রাহকদের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে দেওয়া হয়। খাদ্য দপ্তরের উদ্যোগে দুয়ারে রেশন গাড়ি মূল মঞ্চের সামনে দিয়ে পেরিয়ে গেল গাড়িটি। সেবক্সের যে ট্যাবলো ভাবে সক্ষমদের অধিকার, তারা বিশেষভাবে সক্ষম কিন্তু তাদেরও নানান অধিকার রয়েছে। মূল মঞ্চের সামনে এগিয়ে আসছেন রনপা শিল্পীরা, আমাদের লোকশিল্পের একটি অন্যতম তার দল। আমাদের লোকশিল্পের সেই অন্যতম 1950 সালে ভারতীয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিভিন্ন জেলা প্রশাসনের বোলপুর ব্লক প্রশাসক মাননীয় শ্রী অরনাথ, ডব্লিউসিএস এক্সিকিউটিভ মেম্বার। এই আলোচনা কর্মকে আপনাদের স্বাগত জানাই, আমাদের আন্তরিক অভ্যর্থনা গ্রহণ করুন। জাতীয় পতাকার উত্তোলন করছেন বোলপুর মহকুমা মাননীয় শ্রী অরনাথ। গৌরবান্বিত এই মুহূর্তের সাক্ষী আমরা সকলে। प्रजातंत्र दिवस कुचकाज परेड आपका सम्मान निरीक्षण के लिए तैयार है। श्रीमान সুসজ্জিত একটি শকটে দণ্ডায়মান হয়ে এগিয়ে চলেছেন মাননীয় মহকুমা শাসক বোলপুর শ্রী। একেবারে
সাথে রয়েছে প্লাটুন কমান্ডার এসআই মলয় মুখার্জি। এরপর প্লাটুন কমান্ডার এসআই দেবাশিস চক্রবর্তী। প্লাটুন কমান্ডার এএসআই অশোক কুমার সাহা। বোলপুর কলেজ ফার্স্ট গ্রুপ বয়েজ উইথ রাইফেল। প্লাটুন কমান্ডার সিনিয়র আন্ডার অফিসার জগদীশ চন্দ্র সাহা। বোলপুর সেকেন্ড গ্রুপ গার্লস উইথ রাইফেল। প্লাটুন কমান্ডার জুনিয়র আন্ডার অফিসার ঈশা দাস। বোলপুর কলেজ থার্ড গ্রুপ বয়েজ উইদাউট রাইফেল। প্লাটুন কমান্ডার সার্জেন্ট অজয় ঘোষ। বোলপুর কলেজ ফোর্থ গ্রুপ বয়েজ উইদাউট রাইফেল। প্লাটুন কমান্ডার সার্জেন্ট বোলপুর কলেজ ফিফথ Girls Without Rifles, Platoon Commander Full Uniform, Platoon Commander Shanti Khan, Technology and Practical First Group APC, Group Corporal Bhumika Chakraborty, Platoon Commander, Technology and Practical Second Group Scouts and Full Uniform, Platoon Commander LCA Shabam Saha, Full Uniform, Platoon Commander Cadet Suman Goswami. বাঁকুড়া কালী বিশ্ববিদ্যালয় ফার্স্ট গ্রুপ উইথ এনসিসি ইউনিফর্ম CHF দীপ ইন্দ্র। বাঁকুড়া কালী বিশ্ববিদ্যালয়